মাত্র ৪ দিনের ব্যবধানে অন্তত ৩৪টি মুসলিম সম্পত্তিতে হামলা। মসজিদ, মুসলিমদের বাড়িঘর, মাংসের দোকান, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং মুসলিমদের ওপর হামলা চালানো, এমনকি মসজিদ প্রাঙ্গণে বাদ্যযন্ত্র বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটানো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এমনই সব ঘটনা ঘটেছে এবং এরই মধ্য দিয়ে প্রতিশোধের রাজনীতিও শুরু হয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইট। সংগঠনটির অভিযোগ, এসব হামলার মূল লক্ষ্যই ছিল মুসলিম সম্প্রদায়। মসজিদ, মুসলিমদের বাড়িঘর, মাংসের দোকান, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কোচবিহারের গোসাইনিমারি এলাকায়, যেখানে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এপিসিআরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৪ মে থেকে ৭ মে পর্যন্ত রাজ্যের অন্তত ৮টি জেলায় ধারাবাহিকভাবে এসব সহিংস ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় রয়েছে কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, মালদা, বীরভূম এবং কলকাতা মেট্রো অঞ্চল। সংগঠনটির দাবি, জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিভিন্ন এলাকায় মিছিল করে হামলা চালানো হয়েছে। কোথাও ভাঙচুর, কোথাও দোকানপাটে আগুন, আবার কোথাও সংখ্যালঘু পরিবারগুলোকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে মুসলিম মালিকানাধীন মাংসের দোকান ও আমিষ খাদ্য ব্যবসাগুলোকে আলাদা করে টার্গেট করার অভিযোগ উঠেছে। এছাড়া বারাসাতে 2টি মুসলিম মালিকানাধীন হোটেলে হামলা ও ভাঙচুরের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় মাংসের দোকান বন্ধ করে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। শুধু হামলাই নয়, কিছু এলাকায় বুলডোজার মিছিল বের করে আতঙ্ক তৈরির চেষ্টার অভিযোগও উঠেছে। একই সঙ্গে মুসলিম নাম বহনকারী সড়ক ও জনস্থানগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক বিজয়কে কেন্দ্র করে যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। মানবাধিকার কর্মীদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পশ্চিমবঙ্গ আরও গভীর বিভাজন ও সংঘাতের দিকে এগোতে পারে।